নমস্কার বন্ধুরা, রত্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো আমি শিম ভর্তা। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো শিম ভর্তা বানানোর জন্য এখানে শিমটা কেটে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালানো হয়ে গেছে। এবার কড়াই চেপে দিয়ে কড়াইয়ে দেবো জল। এবারে জলের মধ্যে দেবো লবণ। এবার শিমগুলোকে ছেড়ে দিয়ে সেদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে। এবারে লঙ্কা আর রসুন ছেড়ে দেব। ঢাকনা চাপিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। শিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার শিমটাকে নামিয়ে ঠান্ডা করে শিলনোড়া বেটে নেব। শিমটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার শিমটাকে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। এবারে কড়াই চেপে দিয়ে শিমের বাটাটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো সর্ষের তেল। এবারে দিয়ে দিব কালো জিরে। এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচনো। এবার দিব কাঁচা লঙ্কা কুচি। ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে লঙ্কা পেঁয়াজটাকে ভেজে নিয়ে ছেড়ে দিব টমেটো কুচি। স্বাদ মতন দেব লবণ, হলুদ। এখানে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার শিমের বাটাটাকে ছেড়ে দেবো। শিমের ভর্তাটা তৈরি হয়ে গেছে। এই যে শিম থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, শিমের ভর্তা খুব সহজ একটি রেসিপি। বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।